হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে 4 টাক্স ব্লাউজ কিভাবে আমরা কাটিং করব। তো চলো কাটিংটা কিভাবে করব সেটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা 60 সেন্টিমিটারের কাপড় নিয়েছি এবং সেটাতে আজকে 4 টাক্স ব্লাউজ বানাবো। তো এখানে আমি খোলা দিকটা ডান হাতের দিকে রেখেছি এবং জোড়া দিকটা বাঁ হাতের দিকে রেখেছি এবং সেটাকে 2 ভাঁজ করে আমরা ঠিক করে নিয়েছি এবং ব্লাউজের লম্বাটা আমরা বাঁ দিক থেকে যে সাইডে জোড়া আছে সেই সাইডটা থেকে নিয়ে নেব। তো প্রথমে লম্বাটা আমরা 15 ইঞ্চি নিয়ে নেব। পুরটা এখান থেকে 5.5 ইঞ্চি নিয়ে নেব। বগল আমরা নিচের দিকে 6 ইঞ্চি নিয়ে নেব। এবারে এটা 34 সাইজের যেহেতু ব্লাউজ হচ্ছে তার জন্য 34কে 4 ভাগে ভাগ করলে আমরা 8.5 পেয়ে যাচ্ছি। তো 8.5 নিয়ে নেব এবং 1 ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য নিয়ে নেব এবং নিচে কোমরের দিকে আমরা 8 ইঞ্চিতে একটা দাগ দেব। এরপরে 1 ইঞ্চি ট্র্যাক্সের জন্য আর 1 ইঞ্চি মার্জিন, এভাবে আমরা দাগটা দিয়ে নেব। এরপরে বগলে রাউন্ডের দাগটা দেওয়ার জন্য 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট দেব এবং বগলের যে লম্বাটা তার মিডিল বরাবরে একটা পয়েন্ট দিব এবং সেই পয়েন্ট থেকে 1.5 ইঞ্চির যে পয়েন্টটা সেই পয়েন্টের সাথে মিলিয়ে এভাবে রাউন্ড করে দেব। এরপরে আমরা চলে যাব গলার দিকে। তো গলা আমরা নর্মাল 9.5 ইঞ্চিতে রেখেছি এবং এটাকে নিচের দিকে 3 ইঞ্চিতে দিয়েছি একটু খোলাভাবে করার জন্য। আর এখানে গলা তোমরা যে যার মতো দিতে পারো, আমি এখানে মটকা গলার মতো শেপ দিয়ে নিয়েছি। এখানে কাঁধের দিকে পুটের যে অংশটা সেখানে 1/2 ইঞ্চি ডাউন করতে হয়, তাহলে ফিটিংস ভালো হয়। তার জন্য ওখানে 1/2 ইঞ্চি ডাউন করে নিয়েছি এবং এরপরে আমরা টাক্স পয়েন্টের জন্য দাগ দেব। তো পিঠের দিক থেকে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে উপরের দিকে আমরা 5 ইঞ্চি পর্যন্ত টাক্সের জন্য দাগ দিয়ে নেব। এইভাবে আমাদের 1/2 ইঞ্চি দুদিকে টাক্সের জন্য নিয়ে নেব। তা এইভাবে শেপ দিয়ে নেব। এরপরে এটা আমরা কাটিং করে নেব। পেছনের পাটটা কাটিং করা হয়ে গেল। তো পেছনের পাটটা রেখে আমরা সামনের পাটটা কাটব। তো বাড়তি যে কাপড়টা আছে সেখানে পেছনের পাটটা রেখে পিঠের দিকে আই হুকের জন্য, যেহেতু ওটা সামনের দিকে হুক হবে তার জন্য 1/2 ইঞ্চি রেখেছি, নিচের দিকে 1 ইঞ্চি রেখে দিয়েছি আর যেমন আছে সেইভাবে ড্রয়িং করে নিয়েছি। এখানে সেম ওইভাবে ড্রয়িং করে নিলেই হবে। সামনের গলাটা একটু পরিবর্তন হবে। এরপরে পেছনের পাটটা উঠিয়ে নেব। এখানে একবার মেপে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। তো আমাদের 5.5 আছে। ওখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি এবং নিচের দিকে আমরা সামনের গলার জন্য 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং এটাকে এইভাবে একটা বক্স করে নেব। আর এখানে রাউন্ড দিলেও হবে, আমি একটু গলা শেপটা আলাদা রকম দেব, তার জন্য আমি এটা একটু আলাদাভাবে দাগ দিয়ে নিচ্ছি, সেখান থেকে আমি কেটে নেব। তোমরা চাইলে
রাউন্ড দিতে পারো বা চৌকো গলাও কেউ কেউ রাখতে পারো। এরপর আমরা সামনের টাক্সের পয়েন্ট দেব। তো 9.5 ইঞ্চিতে আমাদের যে বেস্ট পয়েন্টটা হয় সেটাতে একটা দাগ দেব এবং হুক পট্টির থেকে হুকের পট্টির দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, পয়েন্ট রেখেছি। এরপরে ওখান থেকে 2 ইঞ্চি করে মোট 4টা পয়েন্ট আমরা দাগ দিয়ে নেব। তো আমরা 2 ইঞ্চি করে চারদিকে দাগ দিয়ে নিয়েছি। এরপরে পয়েন্টগুলোকে নিচেরটাকে নিচের দিকে নিয়ে যাব। হুকের পট্টির দিকে যেটা আছে সেটাকে এই দিকে নিয়ে যাব, আর যেটা বগলের দিকে আছে সেটা বগলের দিকে এইভাবে দিয়ে নেব। আমি এখানে একটু জিনিস ভুল করেছি, সামনের পাটটাতে 1/2 ইঞ্চির মতো ভেতরের দিকে ঢুকিয়ে কাটতে হবে ওটা। তো আমি এখন দাগ দিয়ে নিয়েছি। এরপর 4 ইঞ্চিতে একটা পয়েন্ট দেব এবং ওই যে একটা পয়েন্ট বাকি আছে সেটাকে আমরা এইভাবে তিরছাভাবে আমরা দিয়ে নেব। এটা আমাদের মেন পয়েন্ট হচ্ছে। তো আমাদের মার্কিং করা হয়ে গেল। এরপরে এটাকে আমরা কেটে নেব। তো গলাটার শেপ হিসাবে আমি কেটে নিচ্ছি, যেমনভাবে মার্ক করা আছে সেইভাবেই কেটে নেব। এরপরে আমার এই দাগটা যাতে আরেকটা পাটে হয় তার জন্য উল্টো সাইডে করে নিয়ে আমি এইভাবে হাতে করে একটু দিয়ে নিয়েছি। তার জন্য দেখো ওই পাটটাতেও যে আমাদের এখানে মার্কিং করা আছে সেটা উঠে গেছে। তো আমাদের সামনের পাটটাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা হাতার জন্য কাপড় নিয়ে নেব। তো হাতার জন্য আমরা 4 ভাঁজে কাপড় নিয়েছি, আর যেটা জোড়া দিকটা আছে সেটা আমার বাঁ হাতের দিকে থাকবে। এটাকে আমি সমান করে নিচ্ছি। 1 ইঞ্চিতে একটা পটি দেওয়ার জন্য দাগ দিয়ে নিচ্ছি, এটা ভেতরের দিকে চলে যাবে তার জন্য 1 ইঞ্চি। তাহলে কি হবে, আমাদের এক্সট্রা কোনো পট্টি নিতে হবে না। এবং লম্বাটা আমি 5 ইঞ্চি নিচ্ছি, চওড়াটা আমি 8.5 ইঞ্চি নিচ্ছি, আর এভাবে একটা বক্স করে দিচ্ছি। এরপর উপরের দিক থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং 2 ইঞ্চির পর থেকে এইভাবে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আমাদের মোহরি আছে 6, তো 1 ইঞ্চি এক্সট্রা রেখে দাগ দিয়ে নিয়েছি এবং এটাকে কাটিং করব। কাটিং করার সময় দেখো যে দাগ দিয়েছি আমি যেটা পট্টির জন্য, সেটা আমি ভেতরের দিকে এইভাবে মুড়ে কাটিং করে নেব। তাহলে কি হবে, আমাদের পটি দেওয়ার সময় যে কাপড়টা একটু কুলোয়নি সেটা ঠিক হবে। এবারে তো এভাবে কাটিং করে নেব, মাঝে একটু কেটে নেব তাকে আমাদের যখন আমরা হাতাটা জয়েন্ট করব তখন আমাদের এটা মিডিল হবে বলে বুঝতে পারবো আর কি। তাহলে আমাদের হাতাটা এইভাবে হয়ে যাবে। তো বন্ধুরা, আমার 4 টাক্স ব্লাউজে 3টা পার্ট হয়, আমার 3টা পার্টে কাটিং কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে এর সেলাইটা করে দেখাবো। তো সেলাইটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো ভিডিওটি যদি একটুও বুঝতে পেরেছো তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশে